ডিয়ার ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক বেশি বেশি ভালো আছো। আজকে আমরা বেসিক গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কি পার্টস। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি দেখলে তোমাদের পার্টস সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে আসো পার্টস অর্থ কি। পার্টস অর্থ হচ্ছে কি পদ। পার্টস বুঝতে পারার অর্থ হলো ওয়ার্ডের নেচার বা প্রকৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান। পার্টস গুরুত্ব গ্রামারে অপরিসীম। পার্টস বুঝলেই ইংলিশ গ্রামারের 50% বোঝা সম্পূর্ণ হয়ে যাবে বলে আমি মনে করি। পার্টস অর্থ বাক্যের অংশ, কাজে শুধু ওয়াটার কোনো পার্টস নয়, একটি বিচ্ছিন্ন ওয়ার্ড মাত্র, কারণ উহা কোনো বাক্যের অংশ নয়। তাহলে আমরা কি শিখলাম যে একটা পার্টস তখনই বলবো যখন এই ওয়ার্ডটি একটা বাক্যে ব্যবহৃত হবে। তবে শুধু একটি ওয়ার্ডকে আলাদাভাবে আমরা কোনো পার্টস বলতে পারবো না, যখন পর্যন্ত না সেটি বাক্যে ব্যবহৃত না হচ্ছে। কিন্তু আই ওয়াটার দি প্ল্যান্ট বাক্যটিতে ওয়াটার শব্দটি পার্টস এবং ভার্ব, কাজেই সেন্টেন্সে ব্যবহৃত শব্দ মাত্রই পার্টস। যে কথাটা আমি আগেই বললাম, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হলেই তখনই আমরা এই শব্দটাকে পার্টস বলতে পারবো। অর্থাৎ বাক্যে ব্যবহৃত না হলে আমরা তাকে পার্টস বলতে পারবো না। সহজভাবে বলা যায় বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই এক একটি পার্টস বা পদ বলে। এখানে লক্ষ্য করো, সকল পার্টসই ওয়ার্ডস, কিন্তু সকল ওয়ার্ডসে পার্টস নয়। ওয়ার্ড যতক্ষণে বাক্যে ব্যবহৃত না হয়, অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয়, ততক্ষণে কোনো ওয়ার্ডকে পার্টস বলা যাবে না। অর্থাৎ এই মূল কথাটা আমি আগেও বলছি, আবার রিপিট করতেছি। অর্থাৎ একটা ওয়ার্ডকে তখনই আমরা পার্টস বলতে পারবো যখন সেটি বাক্যে ব্যবহৃত হবে। আর যতক্ষণ পর্যন্ত না বাক্যে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা পার্টস বলতে পারবো না। আশা করি ক্লিয়ার সবার কাছে। তারপরে আসো পার্টস কত প্রকার। বাক্যের 8 প্রকার। প্রথমে আসো কি নাউন, তারপর হচ্ছে কি প্রনাউন, এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার হচ্ছে পার্টস। আজকে শুধু বেসিক আলোচনা করব, তারপর বিস্তারিত ভিডিও পাবে আলাদা আলাদা করে। প্রত্যেকটির নাউনের আলাদা, ভার্বের আলাদা, অ্যাডভার্বের আলাদা, অ্যাডজেক্টিভের আলাদা, প্রত্যেকটি আলাদা আলাদা করে টিউটোরিয়াল দেবো। আজকে শুধু পার্টসের বেসিক আলোচনা করব। প্রথমে আসো নাউন কাকে বলে। নাউনের বাংলা অর্থ কি হচ্ছে বিশেষ্য। আমরা যদি ইংরেজিতে বলি, a noun is word used as the name of a person, place or things. অন্যভাবে বলতে পারি, a noun is a naming word, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। সহজ ভাষায় যদি আমরা বলি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। উদাহরণ লক্ষ্য করো, সুমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে সুমনটা হচ্ছে কি নাউন, একটা ব্যক্তির নাম। দেন উদাহরণ লক্ষ্য করো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা হচ্ছে কি একটা স্থানের নাম, ঢাকা নাউন। দেন উদাহরণ লক্ষ্য করো, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। এখানে কি গোল্ড, স্বর্ণ হয় মূল্যবান ধাতু। এখানে স্বর্ণটা কি বস্তুর নাম। তাহলে ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, এগুলো হচ্ছে কি আমাদের নাউন। তারপর হচ্ছে কি প্রনাউন। প্রনাউন অর্থ কি সর্বনাম। এ প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। অন্যভাবে আমরা বলতে পারি, এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড এ প্রনাউন। অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে আমরা কি বলতে পারি, প্রনাউন বা সর্বনাম বলতে পারি। সহজ ভাষায় বললে, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। আশা করি ক্লিয়ার। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটি হচ্ছে কি প্রনাউন। উদাহরণ লক্ষ্য করো, হাসান ইজ এ গুড বয়। এখানে হাসানটা হচ্ছে কি নাউন। হাসানের পরিবর্তে আমরা কি বসাতে পারি, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। তারপর আমরা বসাতে পারি, হি গোজ টু স্কুল এভরিডে। হি তে নাউনের পরিবর্তে বসে। এখানে আমরা বলতে পারতাম কি, করিম গোজ টু স্কুল এভরিডে। তাহলে করিমের পরিবর্তে আমরা কি বসাচ্ছি, হি। হিটাই হচ্ছে কি প্রনাউন। তারপর নেক্সট উদাহরণ লক্ষ্য করো, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে আমরা বলতে পারতাম যে শামিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো শামিমের পরিবর্তে আমরা কি বসাচ্ছি, হি। এই হিটাই হচ্ছে কি প্রনাউন। দেন অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড ইউজড ফর কোয়ালিফাইং অর অ্যাডিং সামথিং টু দি মিনিং অফ এ নাউন অর প্রনাউন। অর্থাৎ সহজভাবে বলতে পারি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে।
উদাহরণ লক্ষ্য করো, জাহিদ ইজ এ ব্যাড বয়। জাহিদ ইজ এ ব্যাড বয়, এখানে কি বলছে যে ব্যাডটা দিয়ে কি বোঝাচ্ছে? দোষ। জাহিদ হয় খারাপ বালক। রুনা ইজ এ গুড গার্ল, এখানে গুডটা হচ্ছে কি? রুনা হয় ভালো বালিকা, এখানে গুডটা দিয়ে একটা গুণ বোঝাচ্ছে। হি ইজ ইল, সে হয় অসুস্থ, এখানে ইল দ্বারা কি বোঝাচ্ছে? অবস্থা প্রকাশ করছে। আই হ্যাভ 5 পেন্স, ফাইভ, ফাইভ এখানে কি সংখ্যা নির্দেশ করছে। দেন হি হ্যাজ মাচ মানি, তার প্রচুর টাকা আছে। মাছ দিয়ে কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভটা কি বলতে পারি? যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আশা করি ক্লিয়ার সবার কাছে। দেন হচ্ছে কি বার্ব। বার্ব হচ্ছে, বার্বের অর্থ হচ্ছে কি? ক্রিয়া। এ বার্ব ইজ এ ওয়ার্ড ইউজ ফর সেইং সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং। অর্থাৎ সহজভাবে আমরা কি বলতে পারি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বার্ব বা ক্রিয়া বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। উদাহরণ লক্ষ্য করো, উই প্লে ক্রিকেট, এখানে প্লে আমরা ক্রিকেট খেলি, তো প্লে হলো খেলা, খেলা করা, আমরা ক্রিকেট খেলি থেকে প্লেটা হচ্ছে কি? বার্ব। দেন হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে, এখানে রাইটস কি? একটা কাজ, লেখা। দেন শি গিভস মি এ পেন, সে আমাকে একটি কলম দেয়, গিভস কি? একটা বার্ব, দেওয়া। তাহলে আমরা বার্বটা আমরা বলতে পারি সহজ ভাষায় কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বার্ব বা ক্রিয়া বলে। দেন অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, এখানে অর্থটা লক্ষ্য করো, ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার অবস্থা প্রকাশ করবে। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। সহজ ভাষায় আমরা কীভাবে বলতে পারি? যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। সহজ ভাষায় আমরা কীভাবে বলতে পারি? যে ওয়ার্ডটা কি কঠিন লাগতেছে? মানে আমি বোঝাচ্ছি, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব অথবা অপর কোনো একটা অ্যাডভার্বকে কি বিশেষায়িত করে বা মডিফাই করে, সেটাই হচ্ছে কি? অ্যাডভার্ব। একটা অতিরিক্ত অবস্থা প্রকাশ করে, অতিরিক্ত ভার্বের একটা অতিরিক্ত অবস্থা প্রকাশ করে যে ওয়ার্ড দ্বারা, সেটাই হচ্ছে কি? অ্যাডভার্ব। এখানে উদাহরণ লক্ষ্য করো, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে হয় খুবই সুন্দরী বালিকা। এখানে অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে, বিউটিফুলকে বিশেষিত, অতিরিক্ত অবস্থা প্রকাশ করছে কি? ভেরি দ্বারা। ভেরি দ্বারা কেমন সুন্দর? খুবই সুন্দর। সি ওয়াক্স ভেরি স্লোলি, সে হাঁটে খুবই ধীরে ধীরে। তো এখানে অ্যাডভার্বকে বিশেষায়িত করছে। স্লোলি মানে কি? অ্যাডভার্ব, ধীরে ধীরে, সে ধীরে ধীরে হাঁটে। তাহলে কেমন হাঁটে? সে ধীরে ধীরে হাঁটে। তাহলে এখানে অ্যাডভার্বকে বিশেষায়িত করছে। তাহলে আমরা অ্যাডভার্বটা কাকে বলে বলতে পারি? অর্থাৎ যে ওয়ার্ড কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ আবারও কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, অর্থাৎ অতিরিক্ত একটা অবস্থা প্রকাশ করবে, সেটার নামে হচ্ছে কি? অ্যাডভার্ব। দেন হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশনের অর্থ কি হচ্ছে? পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন হচ্ছে একটা অব্যয়। A preposition is a word that is placed before a noun or a pronoun to show the relation of that noun or pronoun with any other word of this sentence. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ওই নাউন প্রনাউনকে সম্পর্কিত করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশনের অবস্থানটা কোথায় হচ্ছে? নাউন বা প্রনাউনের পূর্বে। আমাদের অনেক প্রিপোজিশন আছে, ইংলিশ গ্রামারে অনেক প্রিপোজিশন আছে, যেমন টু, ইন, অন, ফ্রম, বাই, উইথ, এট, বিলো। আমরা প্রিপোজিশনের ব্যবহার আলাদা আলাদাভাবে পরে পড়ব। আজকে শুধু বেসিক ধারণাটা নিতেছি পার্টস অফিসের। এখানে উদাহরণগুলো লক্ষ্য করো। দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে। এখানে নাউনের পূর্বে কি অবস্থান? অনের অবস্থান। অন, অনটা হচ্ছে কি? প্রিপোজিশন। দি ম্যান ইজ আন্ডার দি ট্রি, লোকটি হয় গাছের নিচে। তাহলে এখানে দি ট্রি হলো নাউন, নাউনের পূর্বে কোন শব্দটা বসছে? আন্ডার। এ আন্ডার হচ্ছে প্রিপোজিশন। দি ফিশ ইজ ইন দ্য পন্ড, দি ফিশ ইজ ইন দ্য পন্ড, মাছটি হয় পুকুরে। এখানে পুকুরের আগে কি বসছে? ইন বসছে। অর্থাৎ আমাদের প্রিপোজিশনের অবস্থানটা হবে নাউন বা প্রনাউনের পূর্বে। দি বার্ড ফ্লিউ ওভার মাই হেড, দি বার্ড ফ্লিউ ওভার মাই হেড, পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। ওভার, ওভারটা হচ্ছে কি? এখানে প্রিপোজিশন। দেন হচ্ছে কি কনজাংশন, সংযোজক অব্যয় বা সংযুক্ত শব্দ। সংযুক্ত শব্দ, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ড অর এ সেন্টেন্স। অন্যভাবে বলতে পারি, এ
A conjunction is a word for joining one word to another word or one sentence to another sentence. সহজ ভাষায় আমরা কিভাবে বলতে পারি যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা ক্লজকে বা অন্য একটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এই কনজাংশনও আমরা পরে বিস্তারিত আলোচনা করব, আলাদাভাবে টিউটোরিয়াল দেব, যেটা আমাদের এই যে এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কার, এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলা যায়। হাসান, উদাহরণ লক্ষ্য করো, হাসান অ্যান্ড হুসেন আর গুড বয়েজ। হাসান এবং হুসেন হয় ওই ভালো বালক, হাসান এবং হুসেন হয় ভালো বালক। এখানে অ্যান্ডটা হচ্ছে কি, অ্যান্ড দ্বারা হুসেনকে আরেকটা শব্দকে যুক্ত করছে, আরেকটা ওয়ার্ডকে যুক্ত করছে, এটা হচ্ছে কি কনজাংশন। দেন আরেকটা উদাহরণ লক্ষ্য করো, রূপম ইজ এ বয় বাট রুনা ইজ এ গার্ল। রূপম হয় একজন বালক, বাট রুনা ইজ এ গার্ল, কিন্তু রুনা হয় একজন বালিকা। এখানে বাট দ্বারা কি আরেকটা সেন্টেন্সকে যুক্ত করছে, আরেকটা ক্লজকে যুক্ত করছে, এটা হচ্ছে কি কনজাংশন। ডো দি ওয়ার্ক, কাজটি করো, অর লিভ দিস প্লেস, অথবা স্থানটি ত্যাগ করো। এখানে অর্থটা হচ্ছে কি কনজাংশন, আরেকটা ক্লজকে যুক্ত করছে। তাহলে আমাদের কনজাংশনটা হলো কি, যে ওয়ার্ড অন্য আরেকটি ওয়ার্ড অথবা অন্য আরেকটি ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। দেন নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে কি ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। অ্যান্ড ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং। অর্থাৎ সহজ ভাষায় কি বলতে পারি, যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন একটা ভিন্নধর্মী পার্শ্ববিস, অন্যান্য পার্শ্ববিসের মতো বাক্যের অন্যান্য ওয়ার্ড বা অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ সম্পর্কতা নেই। এলাস ইজ ডেড, হাই সে মারা গেছে। তাহলে এখানে এলাসটা কি, এটা কি মনের একটা আবেগ প্রকাশ করছে, হাই সে মারা গেছে। আবেগ বা ইমোশন হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ ইন্টারজেকশন মনের কোনো হঠাৎ পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে। এই পরিবর্তিত অবস্থা আনন্দের বা দুঃখের বা যে কোনো ধরনের হতে পারে। যেমন আরেকটা উদাহরণ লক্ষ্য করো, হুররে টুডে ইজ হলিডে। হুররে, আজ হলো কি ছুটির দিন। এখানে কি বোঝাচ্ছে, মজা বোঝাচ্ছে বা আনন্দ বোঝাচ্ছে। অ্যালাস হি ইজ ডেড, হ্যাঁ সে মৃত। এখানে কি বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে। ওহ হোয়াট এ নাইস ভিউ, কি সুন্দর ধারণা, সুন্দর ধারণা। এটা কি ইন্টারজেকশন। ওহ ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাহ বাহ তুমি ভালো করেছো, সাবাস তুমি ভালো করেছো। এইগুলো হচ্ছে কি ইন্টারজেকশন শব্দ, আবেগসূচক শব্দ। এই শব্দগুলো আমাদের পরিচিত থাকতে হবে, জানতে হবে। অ্যালাস, হুডে, ব্রেভো, ও, এরপর ফাই ফাই, চিচি, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন, অর্থাৎ মনের আবেগসূচক শব্দ। আশা করি ক্লিয়ার সবার কাছে। তাহলে ইন্টারজেকশন হচ্ছে কি, যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ প্রকাশ করে সেটি হচ্ছে কি ইন্টারজেকশন। এই হচ্ছিল আমাদের পার্শ্ববিস নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তোমার একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, এবং বেশি বেশি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। আজকের টিউটোরিয়াল থেকে তোমাদের হোম টাস্ক দিলাম। হোম টাস্কটা লক্ষ্য করো, তোমরা পার্শ্ববিস বাছাই করবে। আমি একটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটা থেকে যেগুলো আন্ডারলাইন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কোন পার্শ্ববিস তোমরা কমেন্টে শুধু জানাবে। আমি প্রত্যেকটি কমেন্ট অতি যত্ন সহকারে পড়ব। এখানে লক্ষ্য করো হোম টাস্কটা, ফাইন্ড আউট পার্শ্ববিস অফ দি গিভেন আন্ডারলাইন ওয়ার্ডস। যেমন দেখো কি প্যাসেজটা দেখি, মাই নেম ইজ মিন্টু সরকার। এখানে ইজটা কোন পার্শ্ববিস তোমরা, এই যে অর্থাৎ যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন আছে শব্দগুলো পার্শ্ববিস বাছাই করবা। তারপর দেখো আই রিড ইন ক্লাস 6, আইয়ের নিচে আন্ডারলাইন আছে, রিডের নিচে আন্ডারলাইন আছে, দেন 6-এর নিচে আন্ডারলাইন আছে। এরপরে লক্ষ্য করো মাই স্কুল নেম ইজ মণিপুর হাই স্কুল। তারপর আছে কি আই গো টু স্কুল এভরিডে, গোর নিচে আন্ডারলাইন আছে, টুর নিচে আন্ডারলাইন আছে। তারপর আছে দেখো আই অলওয়েজ সিট ইন দ্য ফার্স্ট বেঞ্চ, অলওয়েজ এর নিচে আন্ডারলাইন করা, অলওয়েজ কোন পার্শ্ববিস বাছাই করবা। দেন হচ্ছে কি আই লিসেন অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি হোয়াট মাই টিচার সে, অ্যাটেন্টিভলির নিচে আন্ডারলাইন আছে এবং সেজ নিচে আন্ডারলাইন আছে। দেন হচ্ছে কি এভরিবডি লাভস মি, লাভসের নিচে আন্ডারলাইন আছে। এই শব্দগুলো কোন পার্শ্ববিস তোমরা বাছাই করে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ।